সাবেক কলকাতার পুরনো বাড়িগুলির মধ্যে এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতাব্দী প্রাচীন চারতলা বাড়িটা। খান্না মোড়ের কাছেই সাবেক গ্রে স্ট্রিট, অর্থাৎ বর্তমান শ্রী অরবিন্দ সরণিতে, বা আরও স্পষ্ট করে বললে দুর্গোৎসবের সময় উত্তর কলকাতার সব ভিড় যেখানে মেশে, সেই নলিন সরকার স্ট্রিটের বিখ্যাত দুর্গা মণ্ডপের পাশেই নানান প্রাচীন ইতিহাসের নথি আগলে দাঁড়িয়ে রয়েছে রায় পরিবারের ঐতিহ্য প্রাচীন বাড়িটি। সেকালের উত্তর কলকাতায় বনেদি রায় পরিবার মুদ্রণ জগতে একটি উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল, যা আজও অতীতের স্বাক্ষর বহন করে চলেছে। পূর্বসূরীরা অনেকেই প্রয়াত, উত্তরসূরীরা এখন ছড়িয়ে পড়েছেন দেশে বিদেশে। তবে যা অবিচল রয়েছে তা হল এই বাড়ির চূড়োয় অবস্থিত দেবালয়ে বিরাজমান রায় পরিবারের আরাধ্য দেব অনন্ত গোপাল, পরিবারের কাছে যিনি অবশ্য অনন্তদা বলেই পরিচিত। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী এই শিশু নারায়ণ যুগ যুগ ধরে রক্ষা করে চলেছেন রায় পরিবারকে। এই অনন্ত গোপালের উৎপত্তি নিয়ে নানান কিংবদন্তি প্রচলিত। শোনা যায় বহু বছর আগে রায় পরিবারের এক আত্মীয় সুহাস গুপ্ত সাদা কাগজে নিজের কল্পনার এক দৈবী অবয়ব এঁকেছিলেন। 4 হাত বিশিষ্ট এক অনন্ত নারায়ণ সদৃশ রূপ, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। সেই কল্পনায় কালক্রমে পরিণত হয় বাস্তবের অনন্ত গোপালে। মুখে তাঁর এক স্মিত হাসি, যেন এক প্রশান্তির বার্তাবাহক। আমাদের এখানকার গৃহদেবতা অনন্ত গোপাল, তাকে আমরা সকলেই অনন্তদা বলেই ডাকি, মানে একদম ভক্তি সমধরি। তিনি এখানেতে পটে রয়েছেন, মূর্তিতে নয়। এবং সেই ছবিটা আমাদেরই এক মামাতো দাদা তিনি এঁকেছিলেন, আমার জেঠিমার ভাইয়ের ছেলে, তিনি এঁকেছিলেন এবং সেই সময় থেকেই পুজো হয়ে আসছে। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। কোচবিহারের মদনমোহন কিংবা জঙ্গলমহলের লালগড়ের রাধামোহন ও শ্রীমতী রথে চড়েন, কিন্তু অনন্ত গোপালের জন্য সেই রথযাত্রা আজও অধরা। তবু তার মধ্যে নেই কোনো খেদ বা অভিমান, তিনি যেন পরম পরিতৃপ্তিতে স্বয়ং সম্পূর্ণ। বাড়ির উত্তরসূরিরা জানান, প্রতিদিন দুবেলা নিয়ম করে চলে অনন্ত গোপালের সেবা। সকালে দই এবং রাতে মিষ্টির নৈবেদ্য নিবেদন করা হয়। পুরোহিত এসে নিয়মিত পূজা করেন। সরস্বতী পুজোর পঞ্চমীতে হয় লুচি আর আলু কড়াইশুটির নিরামিষ তরকারি, যাতে নুন ব্যবহার করা হয় না। সাদা শ্বেত পাথরের থালায় পরিবেশন করা হয় সেই ভোগ। পুজো বিশেষত রোজই হয়, দই এবং মিষ্টি দিয়েই হয়। সকালে দই দিয়ে পুজো হয়, শিবকে স্নান করানো হয়, নারায়ণকে মন্ত্র করে বা দিয়ে পুজো করা হয়। এবং রাত্রি মিষ্টি হয়, মিষ্টি দিয়ে পুজো হয়। এবং নারায়ণের ভক্তি শুদ্ধভাবে কেউ যদি স্মরণ করে বা ডাকে মন প্রাণ দিয়ে, তার একটা আশা পূরণ হয়। এবং পূর্ণিমার তিনি এই আশা নিয়ে মানত করলে তার আশা পূর্ণ হয়। যেমন সত্যনারায়ণ সিমনি দিয়ে পুজো দিলে হোম যজ্ঞ করে পুজো করা হয়, তার আশা পূরণ হয়। এগুলো অনন্ত গোপালের বিশেষত্ব। প্রতি বুধবার অনন্ত গোপালের জন্মবার হিসেবে মানা হয়। সেদিন পরিবারের সদস্যরা দই, রসগোল্লা ইত্যাদি ভোগ নিবেদন করেন। দুর্গাপূজার মহাপঞ্চমীতে অনন্ত গোপালকে ধুতি পরানো হয়, যা পরিবর্তন করা হয় লক্ষ্মী পূজার পরদিন। অতীতে বিশেষ বিশেষ দিনে তাকে জুঁই ফুল বা শ্বেতপদ্মের মালা দিয়ে সাজানো হতো। 1 তলা থেকে 4 তলা পর্যন্ত আঁকা হতো সাদা আলপনা, টাঙানো হতো সাদা শামিয়ানা। শত শত মানুষ আসতেন ভোগ গ্রহণ করতে। সেসব দৃশ্য ইতিহাস হলেও স্মৃতির পাতায় আজও উজ্জ্বল। আমাদের শাশুড়িরাই 4 শ্বশুর 4 শাশুড়ি ছিলেন। তার মধ্যে একজন আমাদের আমার শ্বশুরমশাইয়ের মাসিমা, তিনি বেঁচে ছিলেন এবং তার দিদি হচ্ছেন আমাদের শ্বশুরমশাইয়ের মা, আমরা ঠামনা বলে ডাকতাম। তিনি স্বপ্নে দেখেছিলেন এবং সেই অনুসারে তিনি বর্ণনা দেন। তখন আমার জেঠ শাশুড়ির যে
যে শাশুড়ি বাপের বাড়ির থেকে একজন সুহাসদা বলতাম, তিনি খুব ভালো আঁকতেন। তো তাদের বাড়ি এখানেই ফরিয়াপুকুরে। তো সেখান থেকে উনি একটা ওই কল্পনা করে এঁকেছিলেন পদ্ম ফুলের উপরে নারায়ণ। পদ্ম ফুলের উপরে এখনও সেই ছবি আমাদের ওপরে রাখা আছে। আমরা সবাই দাদা বলে ডাকি। পদ্ম ফুলের উপর শঙ্খচক্র গদাপদ্ম দিয়ে নারায়ণ। এবং আমাদের বাড়ির নিয়ম অনুসারে প্রত্যেক ছেলে মেয়ের যখন বিয়ে হয় বাড়িতে, তখন তাকে আগে গিয়ে ধুতি পরিয়ে মালা আর দই আর রসগোল্লা নাকি ছাড়া অন্য কিছু দেওয়া যায় না। তো সেইটাই তাকে ভোগ দেওয়া হয়। আজ প্রথম দুধ দেওয়া হতো, তারপরে বংশ পরম্পরায় যা বিয়ে হয়েছে তারা বিদেশে আছে, তারা এখনও মানে যে আমাদের মাথার উপর একজন আছেন, তিনি কাজ করছেন, সবসময় আমাদের দেখছেন, আশীর্বাদ করছেন। এবং মূর্তি নয়, ছবি, কিন্তু সদা হাস্যময় একটা চেহারা তার, দেখলেই মনে হয় তিনি সবসময় আমাদের আশীর্বাদ করে চলেছেন। রায় পরিবারে অনন্ত গোপাল কেবল দেবতা নন, তিনি পরিবারের দাদা। বাড়ির প্রতিটি সদস্য তাকে পরিবারের সদস্য হিসেবেই মানেন। পরিবারের কোনো সদস্যের বিয়ের অনুষ্ঠানের আগে অনন্ত গোপালকে ধুতি, দই, মালা, মিষ্টি দিয়ে অভিষেক করা হয়। তারপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান। প্রশ্ন থাকতেই পারে, এই শহরের রাস্তাঘাটে বিশালাকার রথে চড়িয়ে তাকে বের করা কি খুব দুঃসাধ্য বিষয়? উত্তরে পরিবারের সদস্যরা বলেন, জড়বস্তু নির্মিত রথে নয়, হৃদয়ের রথেই অনন্ত গোপাল প্রতিদিন বিরাজ করেন। তিনি সদা কল্যাণময়, বাহ্যিক আড়ম্বরে নয়, নীরব অথচ দৃঢ় ভক্তির মন্ত্রেই তিনি সদা বিরাজমান। পারিবারিক গৌরব, প্রাচীন ঐতিহ্য, সবকিছুর মধ্যেও এক নীরব উপস্থিতি নিয়ে রয়েছেন অনন্ত গোপাল। তিনি চিরন্তন, তিনি নিভৃত। রায় পরিবারের এই শতাব্দী প্রাচীন প্রাসাদ সমভবনের কুলদেবতা প্রথাগত রথে চড়েন না ঠিকই, কিন্তু 100 বছর পেরিয়েও পরিবারের প্রত্যেক সদস্যের হৃদয় রথে বছরের প্রতিদিনই বিরাজ করেন অনন্ত গোপাল।